পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মোড়লার গদি পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মসজিদ মাদ্রাসা কমিটিতে নাম লেখানো যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের গালে অন্যায়ভাবে চড় মারা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে অপরের উপরে জুলুম করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুশ করে ওরে পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সারা জীবন অন্যায় করার পরে শেষ জীবনে 2.5-3 লাখ টাকা ব্যয় করে মক্কা মদিনা শরীফ থেকে ঘুরে এসে হাজীর নামটাও অর্জন করা যায়। আমার কথা ঠিক না ভুল? একটু কথা বলে আপনারা ঘুমিয়ে পড়লেন নাকি? একটু হ্যাঁ না কিছু বলে। দুনিয়াতে টাকার বিনিময়ে সম্ভব, কিন্তু আল্লাহ বললেন টাকার বিনিময়ে আমার কাছ থেকে কিছুই পাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা, দেখতে তোমার যত সুন্দর তুমি হও না কেন, তাম পৃথিবীর মানুষ তোমার চেহারা দেখে মুগ্ধ হতে পারে। তাম পৃথিবীর মানুষ তোমার রূপে পাগল হতে পারে। তাম পৃথিবীর মানুষ তোমার প্রেমে মুগ্ধ হতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দেখতে তোমায় সুন্দর হলেও তোমার ওই মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, গোশতের টুকরাটা যদি পচে যায়, গোশতের টুকরাটা যদি দুর্গন্ধ হয়ে যায়, পৃথিবীর মানুষেরা তোমার চেহারা দেখে তোমার প্রেমে পড়লেও আল্লাহ পাকের দরবারে তোমার কোনো মূল্য নাই। পরই রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, দেখতে তোমার যত খারাপ তুমি হও না কেন, হও না তুমি হাফসিকিত দাস বেলালের মতো, তোমায় রূপ দেখে পৃথিবীর মানুষেরা মুখ ঘুরিয়ে নিতে পারে। তোমার রূপ দেখে মানুষ থুতু ফেলতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ওই মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি পাক থাকে, পবিত্র থাকে, পৃথিবীর মানুষ তোমায় দেখে থুতু ফেললেও আল্লাহ পাকের দরবারে তুমি হলে সর্বাপেক্ষা ভালো মানুষ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরাটা কি? রাসূল বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওটা হচ্ছে মানুষের অন্তর। ভাই, তাহলে এই হাদিস শরীফ থেকে এটা বোঝা গেল, অন্তর যার ভালো আল্লাহর কাছে সে ভালো। ঠিক কি না? দেখতে খারাপ হলেও অন্তর যদি ভালো হয় আল্লাহর কাছে তার দাম আছে। আর চেহারাই ভালো, অন্তর খারাপ আল্লাহর কাছে ওর দাম নেই। অন্তরটা ভালো করা দরকার।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, লোহা যেমন পাপে, লোহা যেমন পানির সংস্পর্শে, লোহা যেমন জং ধরে যায়, মানুষ যখন পাপের সংস্পর্শে আসে তার অন্তরে একটা করে দাগ পড়ে যায়। লোহা পানির সংস্পর্শে গেলে লোহায় কি হয়? জং ধরে। মানুষ যখন নাবালক জীবন থেকে সাবালক জীবনে পদার্পণ করে, একটা করে যখন পাপ করে তার অন্তরে একটা করে দাগ পড়ে। এই দাগ পড়ে অন্তরটা যখন কালো হয়ে যায়, ওরা কোনো বিবেক, বুদ্ধি, মানসিকতা কিছুই থাকে না। অন্তরে এরকম জং ধরে, মরিচিকা ধরে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের এই জং কি ছাড়ানো যায় না? রাসূলুল্লাহ বললেন, যায়। কি করলে ছাড়বে? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, অন্তরের জং যদি ছাড়াতে হয়, কাসরাতু যিকরিল্লাহি ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমরা অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করো, অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। আল্লাহর জিকির করলে, কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্তরের জং পরিষ্কার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কথা বলে যে অন্তরের জং পরিষ্কার করতে গেলে অধিক পরিমাণে জিকির করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে। কি কাজ কাম বাদ দিয়ে সব এখন আল্লাহ আল্লাহ করি চলে খানকায় যে জিকির দু প্রকার, একটা হলো জিকরে লিসানি আর একটা হলো জিকরে কলবি। একটা জবান থেকে আল্লাহ বলা আর একটা অন্তর থেকে আল্লাহ বলা। বুঝেননি? ও ভাইরা, অন্তর যদি আমার আল্লাহ বলতে শিখবে, অন্তরকে যদি আল্লাহ বলাতে শেখাতে পেরে যাব, সেদিন আমার অন্তর হয়ে যাবে মেটাল ডিটেক্টর মেশিনের মতো। সেদিন ওই জাকিরিনের দ্বারা অন্যায় কাজ হবে না, পাপের কাজ হবে না। ও ভাইরা, মসজিদের কোণে জিকির করা, এ জিকির অবশ্যই ভালো। খানকায় বসে জিকির করা, এ জিকির অবশ্যই ভালো। জিকিরে জামাতে বসে জিকির করা, এ জিকির অবশ্যই ভালো। তবে এর চাইতে আরো বড় জিকির হলো জমিন আকাশ ছাটার সময় আল্লাহর জিকির করা। এতক্ষণ কি অবস্থা ছিল আমি জানি না। আমার টাইম ছিল 12:30। আসতে 10-15 মিনিট দেরি হয়েছে। আমার আগে যেখানে জলসা ছিল ফুরফুরাশরীফের হুজুর ছিলেন, উনি আধা ঘন্টা দেরি করেছেন। যার কারণে আমি বিপদে গেলাম। যাক। তো ওয়াজ বোঝার জিনিস, শুধু শোনার জিনিস না, একটু কিছু নিতে হবে। অল্প সময় বলবো, একটু কিছু নেন। আমি কি বলেছি? বড় জিকির, জমির আল ছাটার সময় জিকির করা। এখন আপনারা বলবেন, তাহলে জমি যখন আল কোপাতে যাব তখন কি আল্লাহ করতে যাব? জিকির মানে হচ্ছে স্মরণ। জিকির মানে স্মরণ। কোদাল নিয়ে মাঠে চলে গেলাম,
জমির আলগা যখন ছাড়তে গেলাম পাশের জমির মালিক মাঠে উপস্থিত নাই, দুনিয়ার কেউ নাই। মনে মনে যদি ভাবে 1 ইঞ্চি আল যদি আমি বেশি করে নিই, কেউ না দেখতে পেলেও আল্লাহ দেখতে পাচ্ছে, নেব না আমি 1 ইঞ্চি বেশি করে নেব না। ওই সময়ে আল্লাহ পাকের স্মরণটা হলো মসজিদের জিকিরের চাইতে বড় জিকির। আল্লাহ 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 আল্লাহ, অথচ আল ছাড়ার সময় সব ফুল সুরাত করে দিচ্ছি। ও দাড়ি পাল্লায় যখন মাল তুলবো ওজন দেওয়ার সময় না না খরিদ্দার আমাকে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, ওটা আমার লক্ষ্য নয়। লক্ষ্য আমার থাকবে খরিদ্দার না দেখলেও আল্লাহ পাক দেখতে পাচ্ছেন। 1 বিন্দু ওজনে কম দেব না। ওই জিকিরটা হলো মসজিদের জিকিরের চাইতে বড় জিকির। আর এদিকে জিকির করে ঘাড় ব্যথা করে ফেলবো। ও ও যুবকেরা শুনে ফসল যখন আমি তুলেছি, পটল তুলেছি, বেগুন তুলেছি, সবজিগুলো যখন বাজনায় সাজাবো, ভালো ভালো মালগুলো উপরে দিয়ে মাথানি দিয়ে মাঝখানে কিছু গুঁড়ো মাল ঢুকিয়ে দেব, আবার কিছু দিয়ে দেব। না না ওই খরিদ্দারকে ধোঁকা দেওয়ার সময় আমি এটা ভাববো, খরিদ্দার না জানলেও আল্লাহ পাক জানেন বাজনার ভিতরে আমার কি আছে। ওই মাল সাজানোর সময় জিকিরটা হলো মসজিদের জিকিরের থেকে বড় জিকির। এই জিকির যেদিন করতে পারবো সেদিন আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয় হতে পারবো। জোরে বলুন, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এর নামই হলো জিকরে কলবি, অন্তর থেকে আল্লাহ বলা। অন্তর যেদিন আল্লাহ বলতে শিখবে সেদিন কিন্তু আমার অন্তর মেটাল ডিটেক্টর মেশিনের মতো হয়ে যাবে। চলো ও ইবলিস শয়তানের জ্ঞান কম ছিল না, আমলও তার কম ছিল না। জ্ঞানের বদৌলতে ফেরেশতাদের মাস্টার হয়েছিল। ইবলিস শয়তানের ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহ পাকের দরবারে মকবুল ছিল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছিলেন, এ ইবলিস শয়তান, জ্ঞান তো তোর কম ছিল না, আমল তো তোর কম ছিল না, কিন্তু তুই শয়তান হয়ে গেলি কি করে? আল্লাহ পাকের লানত প্রাপ্ত হয়ে গেলি কি করে? ইবলিস শয়তান বলেছিল, হুজুর জ্ঞান আমার কাজে আসলো না, আমার আমল আমার কাজে আসলো না। কারণ হলো 1 নম্বরের আমি যে জাতের তৈরি, এই জাতীয়তার বড় অহংকার আমার ভিতরে বিরাজ করছিল। এই অহংকার হলো আমার অবনতির 1 নম্বরের কারণ। অহংকার হাদিস পাকে এসেছে, অহংকার হচ্ছে আল্লাহ পাকের গায়ে চাদর। এখন মনে করুন এলাকাতে কোন একটা মিটিং মিছিল হচ্ছে, কোন নেতা এসেছেন, আপনি যদি তার গায়ের চাদরটা ধরে লাফ মেরে স্টেজে উঠে চাদরটা ধরে টানেন,
জনগণ সহজে ছাড়বে না। অহংকারটা হচ্ছে আল্লাহ পাকের গায়ের চাদর। অতএব বান্দার জন্য অহংকার মানায় না। কিসের এত অহংকার? কিসের অহংকার? গরম কিসের? ও দুনিয়ার জমিদারেরা, ও দুনিয়ার জমিওয়ালারা, না না না, তুমি তোমার জমিতে কাজ করা দিন মজদুর গুলোর উপরে অহংকারের নজর দিও না। তোমার জমিতে ওরা গরিব মানুষ কাজ করে বলে ওদের ত্রুটির জন্য তুমি ওদের ছোট ছোট কথা বলো না, ওদের ভুলের জন্য ওদের গালিগালাজ করো না। কারণ ওরা যদি তোমার জমিতে কাজ না করত, ওরা যদি মজদুরি না করত, তোমার জমি তোমাকে নিজেই চাষ করতে হতো, নিজেই চষতে হতো, নিজেই ধান রুতে হতো, নিজেকেই কাটতে হতো, নিজেকেই বইতে হতো। সেদিন কিন্তু জমিদার বলে তোমার মনে হতো না। কপি জমি চাষ করেছো, কপি তোমার নিজে হতো, নিজেই কাটতে হতো, বইতে হতো। সেদিন কিন্তু জমিদার বলে তোমার মনে হতো না। ও দুনিয়ার জমিদারেরা, তোমার মাঠে তোমার খেতে কাজ করা গরিব মানুষটার ভুলের জন্য তুমি তাকে মা মাসি উদ্ধার করা গালাগালি করো না, তুমি তাকে ছোট ছোট কথা বলো না। ও আসি বলে তোমার জমিদারিটা তো চলে। ওগো দোকানের মালিকেরা, তোমার দোকানের কর্মচারীটাকে তুমি নিচু নজরে দেখো না। ও যদি তোমার দোকানে কর্মচারীগিরি কাজ না করতো, তুমি দোকানে চেয়ারে বসে মালিকানা করতে পারতে না। মাল তোমাকে দিতে হতো, তোমাকে খরিদ্দার বিদায় করতে হতো, দোকান খুলে দোকান ঝাড়ু তোমায় দিতে হতো, পরিষ্কার তোমার করতে হতো। সেদিন কিন্তু দোকানের মালিক বলে তোমার মনে হতো না। ও দুনিয়ার গাড়ির মালিকেরা, তোমার গাড়ির ড্রাইভারটাকে নিচু নজরে দেখো না। ভুলের জন্য ওর গালে চড় মেরো না, গালিগালাজ করো না। ও তোমার গাড়ি চালাই বলে তো, ও তোমার গাড়ির ড্রাইভারি করে বলে তো তুমি বাবুয়ানা করে গাড়ি চালাতে পারো, অন্যথায় গাড়ি তোমাকেই চালাতে হতো, তোমাকেই ধুতে হতো, তোমাকেই মুছতে হতো। সেদিন কিন্তু গাড়ির মালিক বলে তোমার মনে হতো না। ও দুনিয়ার বড় লোকের কিন্নিরা, তোমার বাড়ির কাজ করা ওই গরিবের মেয়েটাকে ভুলের জন্য তার গালে চড় মেরো না, গলা ধাক্কা দিও না। কারণ ও তোমার বাড়ির কাজ করে বলে ওগো বড় লোকের কিন্নি, তোমার থালা বাসন তোমার মাজতে হয় না, তুমি আরাম করতে পারো। ও যদি তোমার বাড়ির কাজ না করতো, থালা বাসন তোমায় মাজতে হতো, উঠোন তোমায় ঝাড়ু দিতে হতো। সেদিন কিন্তু বড় লোকের কিন্নি বলে তুমি পরিচয় দিতে পারতে না। ও দুনিয়ার বড় লোকেরা, ওই মেথরটাকে নিচু নজরে দেখো না। ও মেথরগিরি করা কাজ করে বলে তোমার বাড়ির বাথরুমটা তোমার পরিষ্কার করতে হয় না, অন্যথায় তোমার বাথরুম তোমাকে পরিষ্কার করতে হতো। ও দুনিয়ার বড় লোকেরা, তোমার ছেলের বিয়েতে, তোমার মেয়ের বিয়েতে, তোমার বাড়ির অনুষ্ঠানগুলোতে শুধু বড় লোকদের দাওয়াত করো না, গরিব মানুষগুলোকে বাদ দিও না। লুঙ্গি পরা বলে ওদের নয়নে দেখো না। যাদেরকে তুমি তোমার ছেলের বিয়েতে দাওয়াত করেছো, যাদেরকে তুমি তোমার মেয়ের বিয়েতে দাওয়াত করেছো, তুমি কি জানো না যেদিন তুমি মারা যাবে ওরা একটাও কবর খুঁড়তে জানে না, কোদাল চালাতে জানে না, ওরা কেউ তোমার
তোমার কবর খুঁড়তে আসবে না, ওরা কেউ তোমার কবর খুঁড়বে না। আজকে লুঙ্গি বরাবরে যাদের তুমি বাঁধ দিয়েছো, কোদাল ঘাড়ে করে নিয়ে এরাই তোমার কবর খুঁড়তে আসবে, এরাই তোমার বাঁশ কাটতে আসবে। অতএব না, গরিব বলে এদেরকে বাদ দিয়ে দিও না। মনে রাখো রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই মজলিসে তোমরা যেও না, যেও না, যেও না, যে মজলিসে কোন গরিব মানুষের দাওয়াত হয় না, যে মজলিসে গরিবের দাওয়াত হয় না, ওই মজলিসে আমার আল্লাহ পাকের রহমত নাযিল হয় না। গরিব বলে ওকে অপান্তে হতে হবে না, গরিব বলে ওকে দুর্বল মনে করো না, গরিবটাই কাজে আসবে। একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। একটু মোহাব্বত করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমার ভাইরা, তাহলে অহংকারটা কিসের? অহংকার করো না, তুমি পরিষ্কার বলে কালো লোকটাকে দেখে নাক সিটকায়ও না। চামড়া তোমার পরিষ্কার হতে পারে, আমি আগেই বলেছি অন্তর যদি কালো হয় চেহারার কোনো দাম নাই। কথা বুঝেননি? আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে আছে, ওই মজলিসে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা মনটা মলিন করে বসে আছে। ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবী বসে আছে। আল্লাহ নবী বললেন, ও আসওয়াদ, ও সাহাবী আসওয়াদ, মনটা তোমার বড় মলিন, মনটা তোমার বড় খারাপ,
কি হয়েছে বাবা? আমি রাসূলুল্লাহ আমার দরবারে কেন এমন করে মলিন করে বসে আছো? আল্লাহ পাক আমাকে দুঃখিনীর দুঃখ মোচন করার জন্য, আল্লাহ আমাকে ব্যথিত মানুষের ব্যথা দূর করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমি রাসূলুল্লাহর দরবারে তুমি কেন মন মলিন করে বসে আছো? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা মলিন, মনটা আমার খারাপ। জীবনে আমি আপনার একটা সুন্নাতকে পালন করতে পারলাম না। ওই সুন্নাতটা পালন করতে আমার বড় বড় মন চায়, কিন্তু আমি পারি না নবী গো। কি সুন্নাত বলো না? আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নূরের জবানে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হুজুর আপনি বলেছেন বিয়ে করা হলো আমার সুন্নাত। যে শব্দ থাকবার পরেও বিয়ে করলো না, সে আমার দলভুক্ত নয়। হুজুর আমি আসওয়াদ বিয়ে করতে আমার মন চায়, কিন্তু না, মদিনার কোন মেয়ে আমি আসওয়াদের সঙ্গে বিয়ে করতে চাই না। মনে দুঃখ বলছে, হুজুর আমার ইচ্ছা ওই সুন্নাতটা পালন করব, কিন্তু মদিনার কোন মেয়ে আমাকে বিয়ে করতে চায় না। কেন? আমার গায়ের রং কালো, আমি কালো, তাই কোন মেয়ে আমাকে পছন্দ করে না। বিয়ের পেগাম তাহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসওয়াদ তুমি বিয়ে করবে? চুপ করে বসে আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী একটা চিঠি লেখো। এই চিঠিটা লেখো মদিনার সুন্দরী হুরে মদিনার বাপের কাছে। চিঠি লিখে রাসূলুল্লাহ ইসলাম মেরে দিলেন। আসওয়াদকে বললেন, আসওয়াদ যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা পাত্রী নির্বাচন করেছি। মদিনার সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের ওই কালো সাহাবী মনে মনে করছে, এমনি মেয়েরা তো আমার পছন্দ করে না, আর রাসূলুল্লাহ ঠিক করেছেন মদিনার সুন্দরী জীবনে কাজ হবে বলে মনে হয় না। সম্বল রাসূলুল্লাহ চিঠিটা নিয়ে মদিনার সুন্দরী হুরে মদিনার বাড়ি দরজায় যে সালাম দিলেন, ও মদিনার সুন্দরী হুরে মদিনার আব্বা জান বাইরে বার হয়ে আসলেন। নবী পাকের সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দেওয়া ওই চিঠিটা হুরে মদিনার আব্বা জানের কাছে দিয়ে দিলেন। হুরে মদিনার আব্বা জান চিঠিটা আলাদা করলেন, দেখেন আল্লাহ নবী লিখে দিয়েছেন, ও আমার সাহাবী তোমার মেয়ে হুরে মদিনার জন্য
আমি রাসূলুল্লাহ আমার মুহাব্বতের সাহাবী আসওয়াদকে পাত্র নির্বাচন করে দিলাম। তুমি নিজে হাতে তোমার মেহুরে মদিনার সঙ্গে আমার সাহাবী আসওয়াদের বিয়েটা দিয়ে দাও। চেহারা দেখে বলছে এত কালো আর আমার মেয়ে মদিনার সুন্দরী, এই ছেলের সঙ্গে বিয়ে কি করে কি হয়? আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি যান রাসূলুল্লাহর দরবারে, আমি চিন্তা ভাবনা করি পরে জানাচ্ছি। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু মনে দুঃখ পেলেন যে আমি আগেই ভেবেছিলাম যে বিয়ে হবে না, কারণ এমনি মেয়েরা তাই পছন্দ করে না, আর মদিনার সুন্দরী আমাকে পছন্দ করবে।